2 নং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে আমরা এই 4টি প্রশ্ন সমাধান করব। প্রথমে হচ্ছে ক 225। প্রথমে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা এই সংখ্যাটি লিখে নেব। দেখো 225 আমরা লিখলাম, লেখার পর আমরা জোড়াবদ্ধ করব। প্রথমে আমরা জোড়া করব ডান পাশ থেকে 25-এর উপর একটি জোড়া, 2-এর উপর একটি জোড়া, এভাবে আমরা জোড়া করব। এখানে যদি 3টি জোড়া থাকতো 22, এখানে যদি আরো 2টি জোড়া থাকতো আমরা এভাবে জোড়া করতাম। তারপর দেখো আমরা ভাগের নেই এখান দিয়ে একটি টান দেব। টানের পর আমরা এখানে দেখো এখানে আছে 2, 2-এর বর্গমূল লিখব আমরা। এখানে যদি আমরা 2 লিখি তাহলে হবে 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। এখানে কিন্তু 4 নেই, তাহলে আমাদের লিখতে হবে কত? 1। তাহলে আমরা লিখব 1। 1 লেখার পর এদিক দিয়ে একটি টান দেব। টান দেওয়ার পর আবার আমরা ভাগের নেই এদিকে একটি আবার টান দেব। টান দেওয়ার পর দেখো এখানে যদি আমরা লিখেছিলাম 1, রয়ে গেছে 1। এখন দেখো এই 2 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 1। 2 থেকে 2 আমরা বিয়োগ করি 1, তাহলে থাকে কত? 1। তাহলে আমরা এখানে দেখো যে 1 দিয়েছিলাম, এই 1 এখানে আইসা হবে দ্বিগুণ। এখানে এই 1 আসলে এখানে হবে দ্বিগুণ। এখানে কত হবে? দ্বিগুণ আমরা লিখব 2। এখানে দেখো আমরা একটু জায়গা রেখেছিলাম লেখার জন্য। এখানে দেখো আমরা 25 নামাইছি, এখানে দেখো 125। এখন আমরা এখানে একটি সংখ্যা লিখব যে এখানে যদি আমরা 5 দেই, এই 5 দিয়ে এই 25টা আমরা গুণ করব। এটি আমরা মনে মনে করবো, এটি লেখার কোনো দরকার নেই। এটি তোমরা মনে মনে লিখবা। 5 দিয়ে 25টা গুণ, এখানে যে সংখ্যা বসবে সেই সংখ্যা মনে মনে এই সংখ্যা লাস্ট সংখ্যা দিয়ে গুণ করবে। 5 দিয়ে 25টা গুণ করলে আমরা পাই 125। তাহলে আমরা লিখবো কত? 125। তাহলে 125 শূন্য। তাহলে আমাদের অঙ্কটির এখানে দেখো আমরা 5 দিয়েছি, এই 1-এর সাথে এই 5 হবে। তাহলে আমাদের এই উত্তরটি হবে কত? 15। আমরা দেখে নিলাম যে কয়ের উত্তরটি। তারপর আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখব। এখানে দেখো ক্ষয়ের 961। আমরা লিখে নেই 961। 961 লেখার পর দেখো 961 লেখার পর আমরা জোড়া করব। এই 61 একটি জোড়া, 9 একটি জোড়া। তারপর আমরা ভাগের নেই এখানে একটি টান দেব। তারপর দেখো আমরা এই সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে যাই? 2 দিয়ে যায় না। এখানে যদি আমরা 2 লিখি, 2-এর সাথে গুণ করলে 2 হবে কত? 4। 4ও যায় না, 4 9 থেকে অনেক ছোট হয়। তারপর দেখো 3, 3-এর সাথে গুণ দিলে হয় কত? 9। তাহলে 3-এর সাথে গুণ দিলে হয় 9। তাহলে আমরা কত লিখতে পারি? 3 লিখব। এখানে আমরা 3 লিখব। লেখার পর এখানে 3-এর সাথে 3 9, 9 হয়। এই 9 লিখলাম, এখানে একটি টান দিলাম 9। 9-এর সাথে 9 বিয়োগ করলে হয় কত? 0। আবার আমরা এই ভাগের নেই এদিক দিয়ে একটি টান দেব। টান দেওয়ার পর দেখো এই 3 এখানে আসবে কত? 6 হয়ে, দ্বিগুণ হয়ে আসবে। তারপর আমরা এখানে লিখব কত? 6। এটুকু পাশে একটু খালি জায়গা রাখবে যে অন্য একটি সংখ্যা লেখার জন্য। তারপর আমরা এই 0 তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তারপর আমরা এই 61 নিচে নামাবো 61। তারপর এমন একটি সংখ্যা লিখব যে এখানে 61-র সাথে গুণ করলে 61 হয়। তারপর আমরা লিখতে পারি কত? 1 2। দেখো 6-এর সাথে যদি 1 লিখি, আবার এখানে যে সংখ্যাটি লিখবে এই 3-এর সাথে কিন্তু সেই সেম সংখ্যাটি লিখতে হবে। দেখো 61-র সাথে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 61 হয়। তাহলে এখানে আমার সাথে মিলে যেতেছে, তাহলে আর অন্য সংখ্যা লেখা লাগতেছে না। তাহলে আমরা কত লিখতে পারি?
এই আগে একটি লিখে নেই, 3-এর সাথে 1, তারপর 61-র সাথে এটি মনে মনে গুণ করবে। 61-র সাথে 1 দিয়ে গুণ করলে কত হয়? 61। তাহলে আমরা দেখব কত? 61 শূন্য। আমাদের আনসারটি কত হচ্ছে? 31। আমাদের আনসারটি কত হচ্ছে? উত্তরটি 31। তারপর আমরা লিখব ঘ, 39, 69। এখানে দুইটি সংখ্যা আমরা দুইটি জোড়াবদ্ধ করব। দুটি জোড়া দিলাম, তারপর বাগের নিয়ে এখানে একটি টান দেব। নেওয়ার পর দেখো, আমরা যদি এখানে আবার 1 দেই, 1-এর সাথে গুণ করলে 1 হয়। 2-এর গুণফল হচ্ছে 4, 3-এর গুণফল হচ্ছে 9, 4-এর হচ্ছে 16, 5-এর হচ্ছে 25, 6-এর হচ্ছে 36। 6-এর নামতা যদি তোমরা পড়ো, 6-এর হচ্ছে 36, 7-এর হয়ে যায় 39 থেকে বেশি। তাহলে আমরা কি 7 লিখতে পারতেছি না? 6-7 42 হয়। তাহলে আমরা এই 7-এর নামতাটি 7 আমরা লিখতে পারতেছি না। তাহলে আমাদের লেখা লাগবে যে সেম বা ছোট সংখ্যাটি আমাদের লেখা লাগবে। তাহলে আমরা কত লিখব? 6। 6 লিখলাম। লেখার পর এখানে আমাদের লিখতে হবে 6 6 36, যে এই 36 আমরা লিখব। 36 লেখার পর এখানে একটু টান দেই। তারপর এই সংখ্যাটি কিন্তু এখানে দ্বিগুণ হয়ে আসবে। তাহলে আমরা 6 6, 6-এর সাথে 6 যোগ করলে হয় কত? 12। এখানে আমরা দ্বিগুণ লিখব 12। এখানে টান দেই। দেওয়ার পর এখানে দেখো, 36 থেকে 39 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কত? 3। তাহলে কিন্তু থাকে 3। তাহলে আমরা এখানে লিখব কত? 3। 3 লেখার পর এখানে দেখো 69, আমরা 69 এখানে নিচে নামাবো। 69 69 নিচে নামাইলে তারপর আমরা এখানে একটি সংখ্যা বসাতে পারি। দেখো, একটি সংখ্যা বসাবো। এই 12-র সাথে যদি আমরা 1 দেই, দেখো এই 12-র সাথে যদি 1 বসাই তাহলে 121। 121-তে যদি 1 দিয়ে বিয়োগ করা হয় তাহলে 121ই হবে। এখানে যদি আমরা এই 12-র সাথে 2 দেই তাহলে হচ্ছে 122। 122-এর সাথে যদি 122-কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 242। তাহলেও হয় না। তারপর আমরা এখানে লিখতে পারি কত? 123। এখানে 3 দিতে পারি। 3 দিয়ে এই 123-কে গুণ করলে আমরা পাই 369। আমরা এই 369 পাই। তাহলে আমাদের এখানে 369 মিলে গেছে, তাহলে হবে 0। তাহলে আমাদের উত্তরটি হবে কত? এই 3 এখানে আমরা বসাবো। তাহলে উত্তরটি হবে কত? 63। আমাদের আনসারটি হচ্ছে এই 63। উত্তরটি হচ্ছে 63। তারপর আমরা দেখব গ। এই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলব 1 0 4 0 4। তারপর আমরা জোড়াবদ্ধ করবো। এটি একটি জোড়া, এটি একটি জোড়া, এটি একটি জোড়া। তারপর এখানে আমরা বাগের নিয়ে একটি টান দিলাম। দেওয়ার পর আমরা এই সংখ্যাটির দ্বারা এখানে একটি লিখব। প্রথমেই 1, 1-এর সাথে 1 লিখলাম। তারপর আমরা টান দেব। এই 1 কিন্তু এখানে দ্বিগুণ হয়ে আসবে কত? 2। 1-এর সাথে আমরা 1-এর সাথে 1 বিয়োগ করলে হয় কত? 0। 1-এর সাথে 1 বিয়োগ করলে হয় কত? 0। 0 আমরা নিচে আনলাম। এখানে একটি টান দেই। এই 2টি আমরা এদিকে লিখি। তারপর দেখো, এই 0 বামে 0 দিলেও চলে, না দিলেও চলে। তারপর আমরা এই সংখ্যাটি এদিকে নামাবো। 0 4। তারপর আমরা এই 2-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 4। তাহলে আমাদের অন্য কোনো সংখ্যা দেওয়া লাগে না। এখানে যদি আমরা দেখো এই 2-এর সাথে যদি আমরা এই 1 দিই
তাহলে 1 2 এর সাথে গুণ করলে হচ্ছে কত? তাহলে আমাদের এই 4টি মিলতেছে না। তাহলে আমরা দিতে পারি কত? 0। 2 এর সাথে 2 গুণ করলে হয় 4। তাহলে আমাদের একটি সংখ্যা মিলে গেছে। তারপর আমরা আরেকটি নামাবো এখানে। তারপর আমরা আরেকটি নামাইতে পারি। দেখো, এখন যেহেতু এই সংখ্যাটি মিলে নাই, আরেকটি সংখ্যা আছে, তাহলে আমরা এখানে লিখব 2 0। তারপর দেখো, আমরা এই সংখ্যাটি আবার এখানে নামাবো। এই শূন্যগুলো দিতে পারো, না দিলেও সমস্যা নেই। তাহলে আমরা লিখব এই 4, তারপর হচ্ছে এই 0 4, এই 0 4 লিখলাম। এখন দেখো 404 404 আছে যেহেতু, তাহলে আমরা এই 20 এর সাথে, তারপর দেখো আমরা এখানে 2 দিলে হয়, 2 দিয়ে 2 যে আমরা এই 200 2 রে গুণ করি, তাহলে হয় কত? 404। তাহলে আমরা এখানে লিখব কত? 404। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে আমাদের দেখো 2, এখানে 0, এখানে 2, তাহলে আমাদের উত্তরটি হবে কত? 102। আমরা তোমাদের এই ঘয়ের নাম্বার উদাহরণটি দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের অনুশীলনী 1.1-এর 2 নং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা আগামী ক্লাসে দেখব 3 নং যে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এই 3-এর সমাধানটি করব। তার আগে আমরা দেখে নেই যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো। 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, 2-এর উপর স্কোয়ার করলে 4 হবে, 3-এর উপর স্কোয়ার করলে 9 হবে। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। চলো আমরা দেখে নেই যে কয়ের আনসারটি 147। তার আগে আমরা দেখে নেই যে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 ... এগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। এগুলো আমরা জানি মৌলিক সংখ্যা। তারপর দেখো ক 147। তোমরা প্রথমেই যে এই 147 লিখে ফেলবা। লিখে ফেলার পরে দেখবা, লিখে ফেলার পরে 147কে দেখো 47 একটি বেজোড় সংখ্যা, তাহলে কি 2 দিয়ে এটি ভাগ যাবে না। তারপর আমরা 3 দিয়ে ভাগ করলাম, 49 হলো। তারপর 49কে আমরা 7 দিয়ে ভাগ করলাম, 7 7 49। তারপর দেখি এখানে দেখো 3 7 7, এখানে 2টি 7 এবং 3 একটি। তাহলে আমরা এই 3টির সংখ্যা আমরা লিখে ফেলবো। 3টি সংখ্যা এখানে দেখো 3 7 7 আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পর দেখো 7 এখানে 2টি আছে। তাহলে আমরা কি করব? এই 2টি 7 একটি জোড়াবদ্ধ করব। এ দেখো 2টি 7 একটি জোড়া, 3-এর কোনো জোড়া নেই না। তাহলে আমাদের আনসারটি হবে কত? এই 3ই হবে আমাদের আনসার। এই 3ই হবে আমাদের আনসার। দেখো আমরা যদি যে বর্গমূল বের করি ক্যালকুলেটর দিয়ে, আমরা যদি দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি বর্গমূল বের করি, তাহলে দেখো 3 3 গুণন 147 441। 441কে যদি আমরা 441কে যদি আমরা বর্গমূল করি, তাহলে দেখো 21, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তারপর আমরা দেখে নেব যে 2 খ 384, এটি আমরা সমাধান করব। 384 প্রথমে তোমরা এটি তোমাদের খাতায় লিখে ফেলবা। লিখে ফেলার পর দেখো আমরা 384কে 2 দিয়ে ভাগ করে 192 লিখেছি। তারপর দেখো 2 দিয়ে, যেহেতু এটি জোড় সংখ্যা, আমাদের 2 দিয়ে ভাগ যায়, আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে 2 2 2 দিয়ে সিরিয়াল ভাবে আমরা এই পর্যন্ত এসেছি। তারপর দেখো 3 3-এর পর আর কোনো
বাঘ যায় না। তাহলে এই পর্যন্ত আমরা থেমে যাব। যে পর্যন্ত আমাদের বাঘ যাবে না সে পর্যন্ত আমরা থেমে যাব। তাহলে আমরা এখানে গুণে নেই দেখো ২, ১, ১টি ২, ২টি ২, ৩টি ২, ৪টি ২, ৫টি ২, ৬টি ২, ৭টি ২, ৭টি ২ এবং ৩ ১টি। তারপর আমরা এই ৭টি ২ এবং ৩ এটি আমরা লিখে ফেলব। এখানে দেখো আমরা লিখে ফেলছি। লিখে ফেলার পর তারপর আমরা জোড়া করব। যে সংখ্যাটির সাথে সংখ্যাটি মিল হয় সেই সংখ্যাটি আমরা জোড়া করব। দেখো ১টি জোড়া, ২টি জোড়া, ৩টি জোড়া। এখানে দেখো ২ আর ৩ কোনো জোড়া নেই। কারণ এখানে ২ আর ২ নেই। এখানে ৩ এর সাথে কোনো ৩ নেই। তাহলে এটি জোড়া হচ্ছে না। তাহলে আমরা ২ আর ৩ গুণন করলে হবে কত? ৬। তাহলে আমাদের আনসারটি হবে কত? ৬। ২ আর ৩ গুণ করলে হবে ৬। আমরা যদি দেখে নেই দেখো ৬ গুণন ৩৮৪ ২৩০৪ ২৩০৪কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই। তাহলে আমাদের উত্তরটি কি সঠিক। তারপর আমরা দেখব ঘ ১৪৭০ এটি আমরা সমাধান করব। চলো দেখে নেই। প্রথমেই তোমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবে। লিখে ফেলার পর ১৪৭০ লিখে ফেলার পর আমরা দেখো প্রথমে ২ দিয়ে, যেহেতু এটি জোড় সংখ্যা ২ দিয়ে আমাদের ভাগ যায়। তারপর দেখো ১৪৭০কে আমরা ২ দিয়ে ভাগ করলে পাই ৭৩৫। এখানে যেহেতু ৭৩৫ এটি বেজোড় সংখ্যা, তাহলে আমাদের ২ দিয়ে ভাগ যায় না। আমরা জানি যে সংখ্যার লাস্ট ০ এবং ৫ থাকে সেটি ৩ এবং ৫ দিয়ে ভাগ যায়। তাহলে আমরা এটিকে ৩ দিয়ে ভাগ করলে পাই ২৪৫। ২৪৫কে আমরা ৫ দিয়ে ভাগ করলে পাই ৪৯। তারপর হচ্ছে ৭ দিয়ে ভাগ করলে আমরা ৭ পাই। এখন দেখো আমরা ২, ৩, ৫, ৭, ৭ এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। তাহলে আমরা এই সংখ্যাগুলো সিরিয়ালভাবে লিখে ফেলবো। এখানে আমরা দেখো লিখে ফেলছি। লিখে ফেলার পর তারপর আমরা দেখব কোন সংখ্যার সাথে আরেকটি সংখ্যা মিল আছে আমরা জোড়া করব। এখান থেকে ৭ ২টি আমরা ৭ ২টি জোড়া করে ফেলেছি। তারপর দেখো ২, ৩ এবং ৫ তাদের কোনো জোড়া নেই। তাহলে আমাদের এই ৩টি সংখ্যা আমরা গুণ করলে পাই ৩০। তাহলে আমাদের আনসারটি হবে কত? ৩০। এই ৩টি সংখ্যা আমরা গুণ করলে পাই হচ্ছে ৩০। এখন দেখো আমরা যদি এই ৩০ গুণ ১৪৭০ ৪৪১০০, এখন দেখো আমরা ৪৪১০০ এটি হচ্ছে বর্গমূল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তরটি কি সঠিক। তারপর আমরা দেখব ঘ ২৩৮০৫ এটি আমরা সমাধান করব। প্রথমে তোমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবা। লিখে ফেলার পর দেখো ২৩৮০৫ লিখে ফেলার পর এখানে যেহেতু বেজোড় সংখ্যা আমাদের ২ দিয়ে ভাগ যায় না, ৩ দিয়ে ভাগ যায়। ৩ দিয়ে ৭৯৩৫। তারপর দেখি আমাদের ৩ দিয়ে ভাগ যায়, যেহেতু বেজোড় সংখ্যা ২ দিয়ে যায় না, ৩ দিয়েই ভাগ যায়। তারপর দেখো আমাদের হয় ২৬৪৫। যেহেতু এটি বেজোড় সংখ্যা ৪ দিয়ে যায় না, তাহলে আমাদের ৫ দিয়ে ভাগ যায়। তারপর দেখো আমরা পাই ৫২৯, ২৩ দিয়ে ভাগ যায়। তাহলে আমরা এখানে আমরা মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করব। তারপর আমরা দেখো কি কি সংখ্যা পেয়েছি ৩, ৩, ৫, ২৩ এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। এই সংখ্যাগুলো আমরা সিরিয়ালভাবে লিখে ফেলবো ৩, ৩, ৫, ২৩, ২৩। এখানে দেখো ৩ আর ৩ দুটি আমরা একটি জোড়া করে ফেললাম। ২৩ আর ২৩ একটি জোড়া করে ফেললাম। ৫ আর কোনো ৫ সংখ্যা নেই। তাহলে আমাদের উত্তরটি হবে কত? ৫। আমরা যদি ক্যালকুলেটরে দেখি ৫ গুণন
23 805। তাহলে আমরা এই সংখ্যাগুলো 11, 90, 25, 345 আমরা বর্গমূল করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাই। তাহলে আমাদের কি উত্তরটি কি সঠিক? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের 3 নংয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি আমরা সমাধান করে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব 4 নং, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই নিয়মটি হচ্ছে এই 3 নংয়ের নিয়মের মতোই সেম। প্রথমে আমরা এখানে তোমাদের ক, খ, গ 3টি প্রশ্ন আছে। আমরা 3টি সমাধানই আজকের এই ভিডিওতে সমাধান করব ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখব ক। দেখো 972, এটি আমরা দেখব। চলো আমরা দেখে নেই। প্রথমেই যে তোমাদের অঙ্কের ডাকটি আমরা খাতার মধ্যে লিখে ফেলবো, তোমরা খাতার মধ্যে লিখে ফেলবা। তারপর আমরা জানি যে মৌলিক সংখ্যাগুলো তোমরা মনে রাখবে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমাদের 11 পর্যন্তই লাগবে, এগুলো আমরা জানি। তারপর আমরা মৌলিক সংখ্যাগুলো দেখে নিলাম। এখানে দেখো 972 হচ্ছে একটি জোড় সংখ্যা। আমরা জানি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে জোড় সংখ্যাকে আমরা ভাগ করব। দেখো 972কে 2 দিয়ে ভাগ করলে আমরা প্রথমেই, যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখো 2 দিয়ে ভাগ করলে পেয়েছি 486। তারপর দেখো 486 হচ্ছে একটি জোড় সংখ্যা। তাহলে আমরা জোড় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তারপর আমরা আবার 2 দিয়ে 486কে ভাগ করলে পাই 243। 243কে আমরা দেখো এটি হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা জোড় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আমরা জানি। তাহলে আমরা কি করব? তারপরে দেখবো আমরা আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 3, আমরা 3 দিয়ে চেষ্টা করব। তারপর দেখো আমরা যদি এখানে 243 ভাগ 3 দেই হচ্ছে 81। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি 81। তারপর দেখো 81 হচ্ছে একটি বেজোড় সংখ্যা। তাহলে আমরা আবার এই 3 দিয়ে দেখব। 3 দিয়ে ভাগ যায়, তাহলে 81কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাই 27। 27কে আবার 3 দিয়ে ভাগ করলে 9। 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, 3 থেকে 9। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতেই থাকব। আমরা এখন সংখ্যা পেয়েছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আমরা এই 7টি সংখ্যা পেয়েছি। আমরা এই 7টি সংখ্যা তারপর গুণাকারে এখানে লিখে ফেললাম। গুণাকারে এখানে লিখে ফেলবা। লিখে ফেলার পর আবার যে সংখ্যাগুলো মিল আছে সেগুলো দ্বারা আমরা জোড়াবদ্ধ করব। যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলো আমরা যদি জোড়াবদ্ধ করি, দেখো 2, 3, 3, আমরা এখানে একটি জোড়া করেছি, এখানে একটি জোড়া, এই দেখো একটি জোড়া করেছি আমরা, এখানে একটি জোড়া, 2টি জোড়া, আমরা 3টি জোড়া করেছি। তাহলে আমাদের বাকি রয়েছে এই শুধু 3 আমাদের বাকি রয়েছে। তাহলে আমাদের উত্তরটি হবে কত? 3। দেখো সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা দেখো এই 3 দিয়ে এই 972কে ভাগ করি। দেখো 972, তাহলে আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি। তাহলে আমরা কিভাবে বুঝবো যেটি পূর্ণবর্গ সংখ্যা? আমরা এটার বর্গমূল করি। চলো 324, আমরা এখানে যদি
24 লিখি, তাহলে আমরা দেখো পেয়েছি একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা দেখে নিলাম কয়ের আনসারটি। তারপর আমরা দেখব খ। দেখো 4056। চলো আমরা এই ক্ষয়টি দেখে নেই। প্রথমে তোমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবে। আগের নেই, আবারই তোমরা প্রথমেই সংখ্যাটি আমরা দেখো খাতার মধ্যে লিখে ফেলছি। এটি হচ্ছে একটি এল চিহ্নের মতো চিহ্ন দিয়ে দেবে যে বোঝা যায়। দেখো 4056কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 2028। 2028 একটি জোড় সংখ্যা, আমরা জোড় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আবার 2028কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 1014। 1014কে আমরা আবার এটি যেহেতু জোড় সংখ্যা, আমরা জোড় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা পাই 507। দেখো এখানে 7 আছে, 7 একটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা এই 2 দিয়ে ভাগ করতে পারি না। তারপর আমরা দেখব কি বেজোড় কি আছে। বেজোড় 3 সংখ্যা আছে, এই 3 দিয়ে আমরা ভাগ করব মৌলিক সংখ্যা। এই 3 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 169। 69কে আমরা 13 দিয়ে ভাগ করলে পাই 13। তারপর দেখো আমরা সংখ্যা পেয়েছি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এখন আমরা এই সংখ্যাগুলো গুণাকারে লিখে ফেলবো। দেখো আমরা এখানে গুণাকারে লিখে ফেলেছি। লিখে ফেলার পর আমরা কি করব, যে এই সংখ্যাগুলো আমরা জোড়াবদ্ধ করব। দেখো 2 আর 2 একটি জোড়া, 2, 3, 13 আর 13 এখানে একটি জোড়া। এখানে বাকি রয়ে গেছে 2 আর 3, 3 দুগুণে হচ্ছে 6। আমাদের উত্তরটি হবে কত? এটি হবে আমাদের উত্তর, 3 দুগুণে 6। দেখো সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটিকে 2 এবং 3 দ্বারা গুণ করলে 6, ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা, 6 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। আমরা এই 6 পেয়েছি। এখন আমরা কিভাবে, দেখো আমরা ক্যালকুলেটরে দেখে নেই। 4056কে আমরা ভাগ করব 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে আমরা পাই 676। এই 676কে আমরা আবার বর্গমূল করি। চলো 676কে আমরা, তাহলে আমরা একটি পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল পেয়েছি। তাহলে আমাদের উত্তরটি সঠিক। তারপর আমরা দেখব গ। 21952। তবে আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। প্রথমে তোমরা এটি খাতার মধ্যে লিখে ফেলবে। তারপর দেখো আমরা এই সংখ্যাটি লেখার পর এখানে একটি এল চিহ্ন মতো দিবে। দেওয়ার পর এটি বোঝার সারতে দেবে। তারপর দেখো 2, আমরা এটি যেহেতু জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 10,976। তারপর দেখো এটিও যেহেতু জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা দিয়ে এই মৌলিক জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করছি, এটিও জোড় সংখ্যা 2 দিয়ে, এটিও আমরা 2 দিয়ে ভাগ করার পর তারপর আমরা 7 দিয়ে 343কে 7 দিয়ে ভাগ করলে আমরা 49 পাই। 49কে 7 দিয়ে ভাগ করলে আমরা 7 পাই। তারপর দেখো আমরা সংখ্যা পেয়েছি একটি 2, 2, 2, 2, 2, 2, 7, 7 এবং 7। আমরা এই সংখ্যাগুলোকে আবার এখানে গুণাকারে লিখে ফেলব। এই সংখ্যাগুলোকে আমরা নিচে গুণাকারে লিখে ফেলব। তারপরে দেখবো আমরা এটি জোড়াবদ্ধ করব। দেখো একটি জোড়া, 2টি জোড়া, 3টে জোড়া, 4টি জোড়া। এখানে আমরা 4টি জোড়া করেছি, শুধু বাকি আছে শুধু 7। তাহলে আমাদের উত্তরটি হবে কত? এই 7 আমাদের উত্তরটি হবে। তাহলে আমরা দেখো সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি 7 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। এখন দেখো আমরা এই 7 দেখে নেই ক্যালকুলেটরে। 21 ভাগ 7, 3136। দেখো আমরা আবার বর্গমূল করি। 3136কে
এটি হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা আমরা পেয়েছি। আমরা ক্যালকুলেটরেও দেখে নিলাম। আমরা এই 3টি সমাধান দেখে নিলাম। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা এই 4-এর সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব 5 নং 4006। চলো আমরা দেখে নেই 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এই 5 নংয়ের সমাধানটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে আমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলব। 5 নং 4639। এটি আমরা খাতার মধ্যে লিখে ফেললে তারপর আমরা ভাগের ন্যায় একটি এদিক দিয়ে টান দেব। দেখো, তারপর আমরা প্রথমেই এই দুটি সংখ্যাকে জোড়াবদ্ধ করে ফেলব। এটি একটি জোড়া, এটি একটি জোড়া। এখন আমরা দেখে নেব যে 1-এর বর্গ 2-এর বর্গ কত হয়। আমরা যদি 1-এর বর্গ করি তাহলে 1, 2কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 4, 3কে আমরা বর্গ করলে হবে 9, 4কে আমরা বর্গ করলে হবে 16, 5কে বর্গ করলে হবে 25, 6কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 36, আর যদি আমরা 7কে বর্গ করি তাহলে হবে 49। এখন দেখো যে আমরা প্রথমে এই 46কে যদি, তাহলে আমরা দেখো এখানে 7-এর বর্গটি হচ্ছে 49, 49 যেহেতু 46-এর বেশি তাহলে আমরা সেই 49 আমরা নিব না, এখন নিব 6। যেহেতু 6-এর বর্গটি হচ্ছে 36 তাহলে আমরা এখানে 6 নিব। আমরা বড় সংখ্যা যেগুলো বেশি, এই 46 থেকে বেশি সেই সংখ্যাগুলো আমরা নিতে পারি না, যেটি কম সেটি আমরা নিয়ে বিয়োগ করব। চলো আমরা দেখি, এখানে লিখবো আমরা 6, এখানে লিখলাম আমরা 6। লেখার পর দেখো 6-এর বর্গ হচ্ছে 36, আমরা এখানে লিখে ফেলবো 36। লেখার পর এদিক দিয়ে আমরা একটি টান দেব। তারপর এখানে দেখো 6 আছে, এখানে হয়ে যাবে কত 12, এখানে আমরা লিখব 12। এদিক দিয়ে একটু জায়গা রাখবো যে আরেকটি সংখ্যা লেখার জন্য। তারপর দেখো আমরা 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, 4 থেকে 1, 3 বাদ দিলে হয় 1। তারপর আমরা এই সংখ্যাটি নিচে নামিয়ে ফেলব 3, 9। তারপর হচ্ছে 1039 আমাদের সংখ্যাটি। এখন দেখো যে আমরা এমন একটি সংখ্যা এখানে দিতে হবে সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা এখানে যদি আমরা 8 বসাই, এখানে যদি আমরা 8 বসাই, ধরো আমরা এখানে 128 হবে। যদি আমরা এখানে 8 বসাই, ধরো 128, 128কে যদি আমরা 128কে যদি আমরা এই 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের উত্তরটি কত হয় দেখি নেই। এখন দেখো 8 8 গুণ করলে হয় 64, 64-র 4 হাতে আছে 6, হাতে আছে 6। তারপর দেখো 8 আর 2, 8 দ্বিগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর হচ্ছে 2, হাতে আছে, হাতে রাখলাম 2। তারপর দেখো 8 একে 8,
আর হচ্ছে 2, তাহলে হয় কত 10, তাহলে হয় 1024। এই সংখ্যাটিতে 1039 থেকে 1024, তাহলে আমাদের এই সংখ্যা থেকে এটি কম আছে। তাহলে আমরা যদি এখানে 9 দ্বারা করি, দেখো এখানে যদি আমরা 8 না দিয়ে যদি আমরা 9 দিই তাহলে কি হয় 129। আমরা যদি 9 দিয়ে করি, এখানে যদি আমরা 8 এর জায়গায় 9 দেই তাহলে আমাদের উত্তরটি কি এটি থেকে বেশি হয় না কম হয় আমরা দেখি। দেখো 9 আর 9 গুণ করলে হয় 81, 81-র 1 হাতে আছে, হাতে রাখলাম 8। তারপর দেখো 9 দ্বিগুণে 18, 18 আর 8 হচ্ছে 26, 26-এর হচ্ছে 6 হাতে রাখলাম 2। তারপর দেখো 9-কে 9 আর 2 হচ্ছে 11, তাহলে আমাদের 1161 আসে। তাহলে আমাদের এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি অনেক বড় হয়ে যায়। তাহলে আমাদের এখানে আমরা 9 দিতে পারি না, তাহলে আমরা অবশ্যই এই সংখ্যাটি কত দিব 8 দিব। তাহলে আমরা 128 দিছি, 128 দিলে আমরা সংখ্যা পাই হচ্ছে 1024। তাহলে আমরা এখানে লিখে ফেলব 1024। এখন দেখো আমরা যদি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা 9 থেকে 4 বাদ দিলে আমরা পাই 5, 3 থেকে 2 বাদ দিলে পাই আমরা 1, 0 0 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 আমাদের লেখলে হবে, না লেখলেও সমস্যা নেই। তাহলে আমরা পেয়েছি হচ্ছে 15, আমরা পেয়েছি সংখ্যা হচ্ছে 15। তাহলে আমাদের এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না, আমরা পেলাম না। তাহলে আমরা দেখে নেই। দেখো যেহেতু 15 অবশিষ্ট থাকে সেহেতু 4639 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নহে। সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 15। আমরা দেখে নিলাম এটির আনসারটি। আমরা যদি 4639 থেকে 15 বিয়োগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 15 যদি আমরা এই সংখ্যাটি থেকে বিয়োগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এই উত্তরটি দেখে নিলাম, 5-এর উত্তরটি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই 5 নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব 6 নং প্রশ্নের সমাধান। আমরা প্রথমে দেখে নেই 6 নং প্রশ্নে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এটি দেখে নেই, চলো। প্রথমে আমরা লিখে ফেলব 5000। প্রথমে আমরা 6 নং দিব, 6 নং 5605, এটি আমরা খাতার মধ্যে প্রথমেই লিখে ফেলব। লিখে ফেলার পর তোমরা এদিক দিয়ে একটি বাগের নিয়ে একটি টান দিবে। দেওয়ার পর এখানে একটি জোড়া, এখানে একটি জোড়া আমরা করলাম। জোড়া করার পর তারপর দেখো আমরা 1-এর বর্গ, 2-এর বর্গ, এই বর্গমূল কত একের সাথে যদি আমরা যদি দেখো 1-এর সাথে যদি আমরা 1 বর্গ করি মান হবে 1, 2-এর সাথে যদি আমরা 2 বর্গ করি মান হবে 4, 3-এর সাথে যদি আমরা 3 বর্গ করি তাহলে হবে 9, 4-এর সাথে যদি আমরা 4-এর বর্গ হচ্ছে 16, 5-এর 25, 6-এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে 36, 7-এর সাথে 7 গুণ করলে হবে 49,
এখন দেখো আমরা আমরা ১ থেকে ৭ পর্যন্ত ৭ এর বর্গ কত হবে আমরা দেখে নিলাম। এখন দেখো এখানে হচ্ছে ৫৬। তাহলে হচ্ছে ৭ এর সাথে ৭ গুণ করলে আমরা ৭ এর বর্গ হয় ৪৯। এখন যদি আমরা এখানে দেখি ৮, ৮ তো হয় ৮ এর বর্গ হবে ৬৪ এবং ৯ এর বর্গ হবে ৮১। এখন দেখো এই ৫৬র আমরা যদি বর্গ করি ৮ তাহলে কি এই সংখ্যাটি ৫৬ থেকে বেশি হয়ে যায় ৯ ৮১ ৯ ৯ এই ৫৬ থেকে অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো কত ৭। আমরা এখন লিখব ৭। তারপর আমরা লিখে ফেললাম ৭। সাথে হচ্ছে ৪৯। আমরা এখানে লিখে ফেলবো ৪৯। ৪৯ লিখে ফেললাম। লিখে ফেলার পর এদিক দিয়ে একটি টান দিব। এদিক দিয়ে একটি টান দেই যে একটি সংখ্যা লিখার জন্য। তারপর দেখো আমরা এই ৪৯ ৫৬ থেকে ৪৯ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে একটি সংখ্যা পাবো। সংখ্যাটা হচ্ছে ৭। তারপর ০৫ এই ০৫টি আমরা এটি তো একটি জোড়া, এই জোড়াটি আমরা নিচে নামিয়ে ফেলবো। তাহলে হবে ৭০৫। তারপরে এখানে দেখো ৭, ৭ এখানে এসে ডাবল হয়ে যাবে আমরা জানি। তাহলে এখানে ৭, তাহলে এখানে হবে কত ১৪। এদিক দিয়ে একটু জায়গা রাখছি যে আরেকটি সংখ্যা লিখার জন্য। তাহলে এখন এই ১৪র সাথে এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে যে এই সংখ্যাটি এই পুরো সংখ্যা দ্বারা গুণ করলে যে ৭০৫ অথবা ৭০৫ এর কাছাকাছি একটি সংখ্যা হয়। তাহলে আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা ৫ বসাই, চলো আমরা ৫ দিয়ে দেখি। এখানে যদি আমরা ৫ বসাই ১৪৫ এর সাথে যদি ৫ দেই তাহলে যদি আমরা এই সংখ্যাটি গুণ করি দেখি আমরা কত পাই। ৫ ৫ ২৫, ২৫ এর ৫ হাতে হচ্ছে ২, ৪ ৫ ৪ ৫ ২০ আর ২ হচ্ছে ২২, ২২ এর হচ্ছে ২ হাতে রাখলাম ২। তারপর ৫ একে ৫ আর ২ হচ্ছে কত ৭। তাহলে হয় ৭২৫। তাহলে আমাদের এই সংখ্যাটি থেকে আমাদের এই সংখ্যাটি বড় হয়ে যায়। তাহলে আমরা ৫ দিয়ে করতে পারি না। তাহলে আমরা দেখতে পারি যে ৪ দিয়ে। এখানে যদি আমরা ৪ দেই, আমরা এখন এই সংখ্যাটি দেখব ৪ দিয়ে। এখানে ১৪ আছে। প্রথমে আমরা এই ১৪টি লিখে ফেলি। ১৪ আমরা ৪ দিব। এই ৪ দিয়ে পুরো সংখ্যাটি আমরা গুণ করব। দেখি কত হয়। ৪ ৪ হচ্ছে ১৬, ১৬ হচ্ছে ৬, হাতে হচ্ছে ১। ৪ ৪ ১৬ আর ১ হচ্ছে ১৭, ১৭ ৭, হাতে হচ্ছে এই ১। তারপর ৪ একে ৪ আর ১ হচ্ছে ৫। তাহলে হয় ৫৭৬। তাহলে আমরা এই ৪ সংখ্যাটি এখানে লিখতে পারি। যেহেতু আমাদের এই ৭০৫ থেকে এই সংখ্যাটি ছোট আমরা লিখতে পারি, এটি বড় হয়ে যায়। বড় সংখ্যা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা এই ৪ সংখ্যাটি লিখব। এখানে লিখলাম এই ৪। এখানে আমরা এই ৭ এর সাথে এই ৪ লিখে ফেলব। লিখে ফেলার পর এই সংখ্যাটি আমরা ৫৭৬ এখানে লিখব। ৫৭৬। তারপর ৫৭৬ লেখার পর তারপর আমরা এটি বিয়োগ করলে এই ৭০৫ থেকে ৫৭৬ বিয়োগ করলে আমরা একটি সংখ্যা পাই হচ্ছে ১২৯। আমরা এই ১২৯ এই সংখ্যাটি পাই। আমরা ভাগশেষে পাচ্ছি যে ১২৯। এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না। ১২৯ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে আমরা দেখে নেই। দেখো আমরা সমাধানটা দেখে নিলাম। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষে ১২৯ আছে, সেহেতু
সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা দেখে নিলাম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর দেখো এই প্রথমে যে আমরা ৫,৬০৫ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে। দেখো ৭৪ এর সাথে এখানে দেখো এই ৭৪ আমরা লিখেছিলাম এই যে ৭৪ এই ৭৪ এর সাথে ১ যোগ করলে হবে ৭৫। তারপর দেখো এই ৭৫ এর বর্গ ৭৫ আমরা ৭৫ এর বর্গ যদি করি ৭৫ আর ৭৫ গুণ করলে হবে ৫,৬২৫। এখন দেখো নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই ৫,০০০। এখানে দেখো এই ৫,৬২৫ থেকে এই যে ৫,৬০৫ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ২০। এই ২০ হচ্ছে আমাদের নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ৬ নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাস থেকে দেখব ১.২। এখান থেকে আমরা আগামী ক্লাসের সবগুলো প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ।